হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা তো আমাদের চ্যানেলের একটি ভিডিওতে দেখেছো তোতা টিয়া মাঠে খেলা করতে গিয়ে মিলিকে বাড়িতে নিয়ে এসেছে। আর না দেখা থাকলে উপরে দেওয়া আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নাও। আর চলো আজকে দেখে নি মিলি বাড়িতে এসে কি শুরু করলো। বন্ধুরা, দেখতে পাচ্ছো তোতা টিয়া মিলি তিনজনে খাটে ঘুমাচ্ছে। অন্যদিকে নীলা আর রতনও ঘুমোচ্ছে। মনে হচ্ছে সকাল হয়ে গেছে। ওই যে মিলির মনে হয় ঘুম ভেঙে গেছে। ওরে বাবা, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ি, না হলে নতুন মা অনেক বকাবকি করবে। এ মা, এখানে নতুন মা কি করে আসবে? আমি তো তোতা টিয়াদের বাড়িতে আছি। তাও উঠে পড়ি, গিয়ে দেখি কোনো কাজকর্ম আছে কিনা, সেগুলো তাহলে করে ফেলি। এরপর মিলি তো ঘরের বাইরে চলে এলো। ওই তো রান্নাঘরে কতগুলো এঁটো বাসন পড়ে আছে, যাই ওগুলো মেজে ফেলি। হাঁড়িতে তো কটা ভাত আছে, আর কড়াইতেও তো তরকারি আছে, এগুলো বরঞ্চ কাচিয়ে রেখে দিই, পরে কাকিমাকে জিজ্ঞাসা করে খেয়ে নেব। এখানে খাবারগুলো থাক, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিই। বাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে, এবার ওগুলো রান্নাঘরে উপর করে দিই। ও না, আগে রান্নাঘরটা ভালো করে মুছে দিই, তারপরে বাসনগুলো উপর করবো। এই তো রান্নাঘরের কাজ সব হয়ে গেছে, কিন্তু রান্নার জল কোথা থেকে আনে সে তো আমি জানি না, তাই কলসিতে আর জল আনতে পারলাম না। এবার আমি বরঞ্চ চটপট উঠোনটা ঝাড় দিয়ে ফেলি। এবার যাই, এই বারান্দাটা ভালো করে মুছে দিই। আর তো কোনো কাজ দেখতে পাচ্ছি না, কি করি কি করি। ওই তো লক্ষ্মী, আমি বরঞ্চ লক্ষ্মীকে খেতে দিয়ে দিই। খা লক্ষ্মী, ভালো করে খা। এখন তো আর কোনো কাজ দেখতে পাচ্ছি না, যাই কটা ফুল তুলে আনি। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি কত সকালে উঠেছো যে সব কাজ হয়ে গেছে, কিন্তু এখন তো বেশি বাজেও না। ও দিদি ভাই, কি হলো? উফ, কি রে, কি হলো? সকাল সকালে তো ডাকাডাকি করছিস কেন? বেশি তো বাজেও না রে। ও দিদি ভাই, তুমি কি এখন ঘুম থেকে উঠলে নাকি? হ্যাঁ, তোর ডাক শুনেই তো উঠলাম রে। ও দিদি ভাই, তাহলে বাড়ির সমস্ত কাজ কে করলো? কি বলছিস, তুই করিসনি এগুলো? আরে দিদি ভাই, দেখো, রান্নাঘরে বাসন মেজে উপুর করে রাখা, উঠান ঝাড় দিয়ে পরিষ্কার করা, আর দেখো লক্ষ্মী কুকু খাবার দেওয়া হয়ে গেছে। আর এই যে এই বারান্দাটাও তো মোছা, দাঁড়িয়ে আছো বুঝতে পারছো না কেমন ভেজা? হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এই কাজগুলো তুইও করিসনি, আমিও করিনি, আর সুমিও তো আমার পাশে ঘুমোচ্ছে, তাহলে এগুলো করলো কে? কাকিমা, ও যে মা, তোমাদের ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, এই তো উঠলাম, তা তুই কোথায় গিয়েছিলিস? আমি তো ফুল তুলতে গিয়েছিলাম, এই দেখো আমি কত ফুল তুলে এনেছি। মিলি, তুই কখন ঘুম থেকে উঠেছিস মা? আমি তো অনেক সকালে উঠেছি, যে কটা কাজ চোখে পড়েছে সেগুলো করে ফেলেছি, আর কিছু বাকি থাকলে বলো, আমি করে দিচ্ছি। তোর কি মাথা খারাপ নাকি? তুই এইটুকু একটা বাচ্চা, এই সব কাজ তোকে করতে আছে নাকি তাই যে? ও মা, কি বলতো কাকিমা, এসব কাজ করার তো আমার অভ্যেস আছে। নতুন মা আসার পর থেকে তো আমাদের বাড়ির সব কাজ আমিই করতাম। এছাড়া সকাল সকাল জামা কাপড়ও কেচে মেলে দিতাম, জল আনতাম। ও কাকিমা, তোমরা কোথা থেকে জল আনো গো? আমাকে বলে দাও না, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। আর তোমাদের সব জামা কাপড় এক জায়গায় রেখে দিও, আমি সব কেচে মেলে দেবো। মিলি,
শোনো মা, তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। তোতা টিয়া যখন ঘুম থেকে উঠবে, তুমিও তখন ঘুম থেকে উঠবে। আর ওরা সারাদিন যা যা করে, তুমিও তাই তাই করবে। তোমাকে বাইরের কোনো কাজ করতে হবে না। ও কাকিমা, তুমি কি বলছো গো? তোমরা কি আমাকে বসিয়ে বসিয়ে খেতে দেবে? এ মা, এটা আবার কি এমন কথা মিলি? আমার নতুন মা তো বলতো বসিয়ে বসিয়ে ভাত খাওয়াবে না, খেতে খেতে হবে। আমি বাড়ির সব কাজ করতাম বলেই তো আমাকে খেতে দিত। আর আমার যখন জ্বর হতো, যখন কোনো কাজ করতে পারতাম না, তখন তো আমায় খেতেও দিত না। না মা, এগুলো একদম ভুল কথা। তোমার নতুন মার সাথে আমাকে সত্যিই দেখা করতে হবে। তুমি এখন যাও, ঘরে যাও। আর কোনো কাজ করতে হবে না, বুঝেছো? ও কাকিমা, আমি তো ঘরে গিয়ে বসেই থাকবো। আমি বরঞ্চ সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে দেব। একদম না, এসব কাজ করলে আমি কিন্তু তোমায় ভীষণ বকবো। আচ্ছা আচ্ছা, ও কাকিমা, তুমি না একদম আমার মায়ের মতন। কিছুক্ষণ পর নীলা যখন চা বানাচ্ছে, তখন মিলি ভাতের থালা নিয়ে এসে বলল, কাকিমা, ও কাকিমা, আমি এই ভাত কটা খেয়ে নেব। এরপর তো জল কেটে যাবে, ভাত কটা খাওয়া যাবে না। এই ভাত তরকারি তুই কোথায় পেলি মা? এগুলো তো দেখে মনে হচ্ছে কালকের রান্না। হ্যাঁ গো, সকালবেলায় হাঁড়ি কড়াই কাচিয়ে তো এগুলো পেয়েছিলাম, তাই রেখে দিয়েছি। আমি খাবো। এগুলো কেউ খায় নাকি তাই যে? ফেলে দিসনি কেন? ফেলবো কেন গো? আমি তো বাড়িতে সকালবেলায় হাঁড়ি কড়াই কাচিয়েই খাবার খেতাম। আর তোর নতুন মা কি খেত? নতুন মা চা বিস্কুট খেত, দুধ মুড়ি খেত। আমায় দিত না গো। আমার তো খুব ইচ্ছে হয়েছিল, তাই কয়দিন বিস্কুট চেয়েছিলাম, কিন্তু না আমাকে দেয়নি। আমি কতদিন বিস্কুট খাই না। মা থাকতে আমার কত রকম বিস্কুট দিত। আর জানো কাকিমা, আমার নতুন মার কাছে যে কুকুরটা থাকে টমি, ওকে প্রতিদিন বিস্কুট দিত, কিন্তু আমাকে দিত না। ইস, কি নিষ্ঠুর! হে ভগবান, এদেরকে তুমি কিছুতেই ক্ষমা করো না। মিলি, এদিকে শোনো, এগুলো না খেতে নেই। তুমি এখন তোতা আর টিয়ার সাথে দুধ বিস্কুট খাবে। আর তারপর সকালবেলায় গরম গরম ভাত, ডিম সেদ্ধ, আলু সিদ্ধ ঘি দিয়ে খাবে। আর আলুর চিপসও পাবে। তারপর দুপুরে ভাত, মাছ, তরকারি খাবে। ঠিক আছে? ওরে বাবা, এত খাবার! ও কাকিমা, আমার তো এত খাবার খাওয়ার অভ্যেস নেই। আমি তো বাড়িতে বাসি পান্তা হাঁড়ি কড়াই কাটানো খাবারই খাই। তুমি বরঞ্চ আমাকে ওই ছবি দাও গো। আমাকে তো তোমরা বাড়ি পাঠিয়ে দেবে, তখন এত ভালো ভালো খাবার আর কোথায় পাবো তাই যে? তাই অভ্যেস বদলে লাভ নেই। চুপ কর, চুপ কর। তোকে তো সারা জীবন আমাদের কাছে রাখতে পারবো না, তাই তোকে বাড়িতে দিয়ে আসবো। তবে আমরা তো মাঝে মাঝে তোর সাথে দেখা করতে যাব। আর তোকেও তো আমাদের বাড়িতে কিছুদিনের জন্য নিয়ে আসবো। কিরে, আমাদের বাড়িতে বেড়াতে আসবি তো? আমার তো মনে হয় সারা জীবন তোমাদের কাছে থাকি, কিন্তু সে তো হওয়ার নয়। তবে তোমরা আমাকে দেখতে যাবে, আমিও তোমাদের বাড়িতে আসতে পাবো, এটা ভেবেই তো আমি ভীষণ খুশি।